আজকের আয়োজনে থাকছে টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার। আচারের নাম শুনলেই যেন জিভে জল চলে আসে, তাই না? কিভাবে এই আমের আচারটা তৈরি করলে আচারের কালার ও টেস্ট দুটোই ভালো আসবে এবং অনেক দিন পর্যন্ত কিভাবে রোদে দেওয়া ছাড়াই সংরক্ষণ করতে পারবেন, এই সকল টিপস সহকারে এই আচারের রেসিপিতে আমি অনেক কিছু শেয়ার করেছি। আশা করি পুরো রেসিপিটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই উপকৃত হবেন। প্রথমেই কাঁচা আমের আচারটা তৈরির জন্য অবশ্যই এখানে কাঁচা আম নিতে হবে, তবে পরিমাণটা আপনার ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখানে আমি 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি, তবে আমটা খুব বেশি যাতে কচি না হয় সেরকম দেখে আম দিয়ে আচারটা তৈরি করলে বেশ ভালো হবে। খোসাটা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি, তবে দেখবেন যেন এরকম একটুখানি সবুজ সবুজ ভাব থাকে। আর এরকমভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, পুরো খোসাটা একদম ক্লিনভাবে ছাড়াইনি, কিছুটা সবুজ ভাব থাকবে। ধুয়ে নেওয়ার পর খুব ভালোভাবে যেন জলটা ঝরে যায়, অবশ্যই সেরকমভাবে ছাঁকনিতে রেখে দিতে হবে। আর তারপর চাইলে আপনি যে কোনো সুতির কাপড়ের সাহায্যে জলটা একটু মুছে খুব ভালোভাবে আমগুলোকে শুকিয়ে নিতে পারেন। অর্থাৎ আমের গায়ে যেন কোনো রকমের জল ভাব না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, এতে করে আমটা অনেক দিন পর্যন্ত আর ভালো থাকে না যদি জল ভাব থাকে। আমগুলোকে একটা সাইডে রেখে 1 টেবিল চামচের মতো এখানে হলুদ সরিষা বা সাদা সরিষা যেটাই বলেন নিয়ে নিচ্ছি। এখন হলুদ সরিষা যতটুকু দিবেন তার থেকে কিছুটা কম হবে কালো সরিষার পরিমাণটা, ঠিক এইভাবে মেজারমেন্টটা করে দিবেন যতটুকুই ব্যবহার করবেন। তো এবার আমি এই সরিষাগুলোকে ভালো করে কয়েকবার পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবো যাতে করে বাটার সময় নরম হয়ে যায়। এখন আচারের জন্য স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 5টার মতো শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচটা চাইলে আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। শুকনা মরিচটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে। 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই সেম মশলাগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এখন এই উপকরণগুলোকে চুলা আঁচটাকে একটু লোয়ে রেখে একটু হালকা সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিব, তবে খেয়াল রাখবেন যেন খুব বেশি পুড়ে না যায়। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এই পর্যায়ে 1 টেবিল চামচের কিছুটা কম মিষ্টি জিরা দিয়ে হালকা নেড়ে চেড়ে টেলে তারপর কিন্তু গুঁড়ো করে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেবেন। আচারটা তৈরির জন্য প্রথমে আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা আপনি একটু বুঝে দিবেন কতটুকু পরিমাণে তেল দিতে চান, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। তো এখানে আমি ফোড়ন হিসেবে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, অল্প একটু 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। ভিজিয়ে রাখা সরিষাগুলোকে জল ছাড়া শুকনো শুকনো করে বেটে নিতে হবে, তো সেগুলো এর সাথে দিয়ে দিলাম। চুলা আঁচটা এই পর্যায়ে কিন্তু লোয়ে থাকবে, না হলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তেলের সাথে একটু কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে খুব বেশি একটা ভাজতে হবে না, প্রায় 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভালো করে যখন মিশানো হবে সে পর্যায়ে আমি সেই আমগুলো এর উপর দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি এর সাথে 1/2 চামচ দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিতে হবে। 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী আপনি বাড়িয়ে দিতে পারবেন। মশলাগুলো ভালো করে মিশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ভেজে নিব। 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তো এরই মাঝে আপনার মশলাগুলোও ভাজা হবে, আবার আমটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে, তবে খুব বেশি ভাজার প্রয়োজন হবে না। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। যদি 1 কেজি আম হয় তাহলে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ চিনি এখানে লাগবে। আর যদি 2 কেজি আম হয় তাহলে 2 কাপ পরিমাণ চিনি দিবেন। তবে খুব বেশি যদি আম টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু আরেকটু বাড়িয়ে লাগতে পারে। তো অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন। এই পর্যায়ে এসে যখন চিনিটা একটু গলে গিয়ে এরকম জলজলে ভাব চলে আসবে সে পর্যায়ে আমি এখানে 3 চামচের মতো সেই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর দেখুন 1 চামচের মতো বাকি ছিল, সেটা একটা সাইডে রেখে দিচ্ছি, সেটা দিব না। মশলাটা কিছুক্ষণ পরেই দিয়ে দেওয়ার একটাই কারণ, এটা কিন্তু খুব ভালোভাবে আমের সাথে একদম খুব সুন্দর করে মিশে যাবে আর আমের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। তো এই পর্যায়ে আমি এখানে কিছুটা গুড় ব্যবহার করেছি, এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি। খেজুরের গুড়টা দিলে কালারটা যেমন সুন্দর আসবে তেমনি টেস্টটা কিন্তু আর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তাই
চিনি আর গুড় দুটো সমন্বয় করতে পারেন, আবার যে কোনো একটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে আচারটা অর্ধেকটা কিন্তু রান্না হয়ে গেছে। তো সে পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এই ভিনেগারটা দেওয়ার ফলে আপনার আর এই আচারটাকে রোদে দিতে হবে না, রোদে দেওয়া ছাড়াই কিন্তু এই আচারটা খুব সুন্দর, এমনিতে অনেক দিন ভালো থাকবে। এখন দেখুন প্রায় 20 মিনিটের মতো চুলার জালটা করে নিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে আচারটাকে তৈরি করে নিয়েছি। আর দেখুন এরকম যখন তেল ছাড়া শুরু করবে সে পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে 10 মিনিট এভাবেই চুলার উপরে রেখে দিব। এতে করে আমের মধ্যে খুব ভালো করে সব মশলাগুলো প্রবেশ করবে। এই তো সম্পূর্ণ আচারটা নামিয়ে নিচ্ছি। আর আচারটা যে কি দারুণ হয়েছিল খেতে সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন না, তবে এই রেসিপি ফলো করে আপনারা একটা বার বিশ্বাস করে ট্রাই করে দেখুন, আশা করি ব্যর্থ হবেন না। এবারের সেরা আচারের রেসিপি হয়তো আমার এটাই ছিল। রেসিপিটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখে উপকৃত হতে পারে। আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।